2025 উমেন্স ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার ম্যাচে প্রথমে ভারত ব্যাট করে 49 ওভার 5 বলে অল উইকেট হয়ে যায় 251 রানে। প্রথমে ভাই ভারতের 102 রানে 6টা উইকেট পড়ে যায়। তারপর রিচা ঘোষ 77 বল খেলে 94 রানের একটি অসাধারণ ইনিংস খেলে। ভাই এখানে আমরা দেখেছি 202 রানে যখন 6টা উইকেট পড়ে যায়, এটা আমাদের ইন্ডিয়ার এক টিমের একটা টালবেটাল অবস্থা চলছিল। তার সত্ত্বেও রিচা যে একটা বড় ধরনের ইনিংস খেলে, তো এখানে ফুল ক্রেডিট রিচাকে দেওয়া উচিত। কিন্তু ভাই এখানে 48 ওভার 5 বল খেলে সাউথ আফ্রিকা 252 রান করে স্কোরটাকে চেজ করে নেয়। ভাই এখানে দেখবার বিষয় একটাই ছিল যে যখন 6 উইকেট পড়ে যায় তারপর রিচা একটা অসাধারণ ইনিংস খেলে দেয়। ভাই এখানে ইন্ডিয়ার বোলিং লাইন আপ এমন কিছু কন্ট্রিবিউট করতে পারেনি যার জন্য ইন্ডিয়া ম্যাচটা হেরেছে। তবে আমি একটাই কথা বলবো, ভাই রিচা ঘোষের একটা অসাধারণ ইনিংস শুধু ম্যাচের হারের কারণে চাপা পড়ে যাওয়া এরকম উচিত না। ভাই তিনি ভালো খেলেছেন, এটা আমাদেরকে স্বীকার করতে হবে। তবে হ্যাঁ, এই খেলার শেষের সঙ্গে ভারত কিন্তু পয়েন্ট টেবিলের টপে আর নেই। ভাই এখানে আমার মনে হয় না কোনো পয়েন্ট টেবিলের টপে রান করেই কিছু করা যায়। হ্যাঁ, আমরা খেলতে গেছি ভাই, আমার দিকে লক্ষ্য রাখতে হবে শুধু সেমি আর ফাইনাল, এই দুটো নকআউট যে স্টেজ হয় এই দুটোকে জিততে হবে। ভাই এখানে কোনো মার্সি দিলে চলবে না। এখানে যেমন রিচা ঘোষ ভালো স্কোর করে দেখিয়েছে, ভাই আজ পর্যন্ত আমরা দেখি না উমেন্স টিমে কোনো ভালো ফিনিশার আসছে। তো আমার মনে হয় 102 রানে যখন 6টা উইকেট পড়ে যায়, তারপর যদি এত দূর স্কোরটাকে টেনে নেওয়া যায় 252 পর্যন্ত, ভাই আমার মনে হয় রিচা ঘোষ যথেষ্ট ভালো পরিপূর্ণ প্লেয়ার এবং তিনি জানেন ম্যাচের কোন সিচুয়েশনে কি করতে হবে। তো ভাই আমার নজরে তো অসাধারণ ইনিংস খেলেছে। তো হ্যাঁ, আমরা ম্যাচটা হেরে গেছি, বাট সেমি আর নকআউট স্টেজগুলো মানে ফাইনাল, এই দুটো স্টেজে যেন না ভুলটা হয়। বাট এখানে আমাদের বোলিংয়ের কন্ট্রিবিউট না থাকার জন্য আমরা হেরেছি। হ্যাঁ, আমরা আপসেট, বাট আমাদের টিম ভালো খেলেছে, কামব্যাক করবে, আমরা আশাবাদী।